আসসালামু আলাইকুম সবাইকে। এলোমেলো কাপলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা আমাদের বেবির জন্য যে স্ট্রলারটি কিনেছি সেটার আনবক্সিং প্লাস সেটআপটা আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওতে আমরা শুধু কার সিট ইনস্টলেশনটা দেখাবো, আর আগামীতে আরেকটি ভিডিওতে বাকি অংশটুকু আপনার সাথে শেয়ার করব। আর এই স্ট্রলারটা আমাদের বেবির জন্য ওর দাদা দাদি মানে আমার শ্বশুর শাশুড়ি গিফট করেছে। এখানে দেখতে পাচ্ছেন কার সিটটা বেজের সাথে অ্যাটাচ করা আছে। তো এই বেসটা গাড়ির সিটের সাথে আগে লাগিয়ে নিতে হবে ঠিকভাবে। এটা খুবই জরুরি, কারণ এটার উপর বাচ্চার সেফটি ডিপেন্ড করছে। আর আমাদের আজকের ভিডিওতে আমরা ওইটাই শেয়ার করব যে বেসটা কিভাবে গাড়ির সিটে ইনস্টল করতে হয়। যারা বাইরের দেশগুলোতে থাকেন তারা জানেন যে বেবি থাকলে কার সিট থাকাটা কতটা জরুরি। আর কার সিট শুধু গাড়িতে রাখলেই হবে না, বেবিকে কার সিটের মধ্যে বেল্ট বেঁধে সিকিউর করে রাখতে হবে। আর আমরা যদি তা না করি তাহলে এখানে পুলিশ ফাইন পর্যন্ত করতে পারে। আর বেবি গাড়িতে থাকা অবস্থায় ইনকেস কোনো দুর্ঘটনা হলে কার সিট থাকার কারণে বেবির ইনজুরি হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যাবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে। সো আমরা প্রথমে যেটা করব এটা হলো যে এই বেসটা লাগাতে হবে। সো আপনাদের বিভিন্ন মডেলের বিভিন্ন রকম বেস থাকবে। সো সবার প্রথম দেখতে পাচ্ছেন বেসে একটা লেভেলার আছে। এই ইন্ডিকেটর যদি দেখা যাচ্ছে যে যদি আপনার ব্লু ইন্ডিকেটর যদি এই লাইনটার উপরে চলে যায় দেন ইটস নট গুড। হ্যাঁ, আর যদি লাইন ব্লুটা যদি এরকম কাছাকাছি এসে পড়ে তাহলে বেবির বয়স একটু বড় হতে হবে। আর এটা আপনার বেসের পাশে এখানে লিখিত আছে। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা এটা ইনস্টল করব। প্রথম একটা দেখতে পারবেন যে এখানে একটা সুইচ আছে। সুইচটা দিলে এই লেভেলারটা উপরে যায় নিচে যায়। সো আমি যদি একদম পুরো হাইয়েস্ট লেভেল দিয়ে রাখি, এখানে রাখলে দেখা যাচ্ছে যে ইন্ডিকেটরটা লাইনের উপরে চলে যাচ্ছে। সো এখন আমাদের ইন্ডিকেটরটা রাখতে হলে আমার গাড়িটার লেভেলিংটা এমনই যে দেখা যাচ্ছে যে একদম পুরো লোয়েস্টটা দিতে হবে, একদম নিচে নিচে দিলে এখানে যাবে। তারপর ভিতরে কি আছে এটা খুললে দেখবেন আমাদের এই একটা বেল্ট আছে। সো এগুলি হচ্ছে অ্যাঙ্কারের হুকস। সো দিস হুকস আর রিয়েলি নাইস এন্ড স্ট্রং, দেখতে পাচ্ছেন। সো আমরা কি করব, এখানে দুটো স্পেস থাকবে, এখান থেকে আমরা সিট বেল্টসগুলিও ঢুকাবো। তো দেখাবো কিভাবে এই জিনিসটা ভালো করে করতে। সো এই হুকগুলি আমরা শুরুতে এই সিট বেল্টের স্পেস দিয়ে ঢুকাবো। তো এগুলি থাকবে এই লেভেলে। তো আমরা এখন কি করব, আপনারা অ্যাঙ্করগুলি পাবেন আপনার সিটের নিচে। তো নর্মালি আমার অ্যাঙ্করগুলি দেখা যাচ্ছে নাকি না আমি বুঝতেছি না। ও যে আপনারা দেখতে পাবেন খুব কালো রঙের, যদি না থাকা যায় আই এম সরি, বাট মনে হয় দেখা যাচ্ছে মনে হচ্ছে, তাই না? দেখা যায়। ওকে, সো আমরা কি করব, এই একটা হুক লাগিয়ে দিব ওই একটা অ্যাঙ্করে। এই ডান, একটা লাগিয়ে গেছে। সো অ্যান্ড সেকেন্ডারি আরেকটা অ্যাঙ্কার, এটা আমরা কানেক্ট করে দিব। তো আমি এখন এটা কানেক্ট করে দিলাম, এটা কানেক্ট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন যে এটা এখনও লুজ, তো এটা আমরা টাইট করবো একটু পরে। সো নেক্সট স্টেপ যেটা হবে, এখানে একটা লেভার আছে। তো লেভারটা আমরা সিট বেল্ট দিয়ে বাঁধবো। আমরা বেল্টটা নিয়ে পুল করব, পুল করে এক ওপেনিং থেকে এক্সাক্ট 100% মেক শিওর হয়ে থাকবেন যাতে বেল্টে কোনো ফোল্ড না থাকে। এখানে যদি এরকম ফোল্ড দেখা যায় তাহলে সম্ভাবনা বেশি জিনিসটা নাও লাগতে পারে। সো আমি এটা নিয়ে এখানে রাখে দিচ্ছি, এই লেগে গেল। তারপর জিনিসটা 100% টাইট রাখতে হবে। যখন এটা আমরা ক্লোজ করব তাহলে যদি টাইটলি এটা জিনিসটা ক্লোজ হয়।
তারপর একটু চেক করবেন যে এটা কি লুজ নাকি না, টাইট হতে হবে। সো আমারটা এখনো লুজ, একটু লুজ আছে, একটু টাইট করা লাগবে। এই তো মাশাআল্লাহ মনে ভালো টাইট হয়েছে। তারপর প্রথমে যেই অ্যাঙ্কারের সাথে কানেক্ট করলাম, তো ওটাও পুল করতে হবে। তো দেখতে পারবেন আমরা ভিতর থেকে পুল করবো টাইট করার জন্য জিনিসটা। তো অ্যাগেন মেক শিওর দের ইজ নো ফোল্ড, কোনো ফোল্ড যাতে না হয় কোথাও, অ্যান্ড খুবই টাইটলি স্ট্রংলি পুল করবেন। আর জিনিসটা ভালোই মাশাআল্লাহ দিলে ভালোই টাইট আছে। সো এখন বোঝা যাচ্ছে আমার আমার ইন্ডিকেটরটা যা বলছে এখনও লেভেলটা ঠিকই আছে। সো এভরিথিং ইজ গুড টু গো, কোনো ঝামেলা হচ্ছে না মনে হচ্ছে। অ্যান্ড জাস্ট ইন কেস আমি এই লেভেলটার ভিতরেও এটা লক করে দিচ্ছি। Now it's nice, solid and tight. So এখন দেখা যাচ্ছে একদমই মুভ করছে না। হ্যাঁ মুভ করছে, না দেখতে পারছো? তাই না? অনেক স্ট্রং। কার সিটটা নিয়ে আসছি, তারপর দেখবো কি ঠিকঠাক করে ফিটিং হচ্ছে নাকি না। সো এই হলো সেই কার সিট। তো আমরা উল্টো করে লাগাবো। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানেও কিছু কিছু লোহার হুকস আছে, এই হুকগুলি আটকাবে এগুলির সাথে। এখানে একটা লোহা আছে, সো কানেক্ট করতে হবে। এই you can hear the click and now it is perfect. লড়াচড়ি করলে শুধু সিট বেল্টটা লড়াচড়ি করছে। যেই সুইচটা দেখতে পাচ্ছেন, এটা আমরা যখন একবার প্লেস করবো বেসটার উপর, তখন আমরা এটাই ইউজ করব জিনিসটা খোলার জন্য। তো এই যে ক্লিকটা হয়েছে, যদি খুলতে চান তাহলে জাস্ট এটা ক্লিক করবেন, তারপর সুন্দর করে উঠে ফেলতে পারবেন। সো আমার সবচেয়ে বড় একটা অনুরোধ যে আমি যেটা করেছি ইট ডাজন্ট মিন দ্যাট আই এম রাইট। তো আমার ভুল টুতে হতে পারে। সব যখনই আপনারা এটা কিনবেন তো দেখবেন যে এখানে একটা ইউজার ম্যানুয়াল আছে ইনস্ট্রাকশন ম্যানুয়াল। সো মোস্ট ডেফিনেটলি এটা আপনারা পড়বেন। অনেক কিছু আছে এখানে যেটা আমরা জানলে অনেক ভালো হয়, আমাদের সুবিধা হবে। আমাদের সেট আপটা দেখে আপনাদের কাছে যদি মনে হয় যে আমরা কোনো ভুল করেছি, প্লিজ কমেন্টসে জানাবেন, কারণ আমরা নতুন বাবা মা, তো আমাদের এত এক্সপিরিয়েন্স নাই, ফার্স্ট টাইম প্যারেন্টস এক্স্যাক্টলি। সো আমাদের তো এক্সপিরিয়েন্স নাই, তো আমরা শিখতেছি, আমাদের ভুল থেকে আমরা শিখবো অবভিয়াসলি। এখন আপনারা যারা এক্সপিরিয়েন্সড আছেন, যারা আপনারা এগুলি করেছেন, প্লিজ আপনারা কমেন্ট করবেন, সবার সাথে সবাইকে শেয়ার করবেন, ওদেরকে বলবেন, দেখাবেন। আমরা যদি কোনো ভুল করে থাকি আমাদেরকে শেখাবেন কী করতে হবে না করতে হবে। সো এখানকার নিয়ম যেটা হচ্ছে যে যতটুকু আমি জেনেছি, এটা হলো যে এখানকার হসপিটাল ওরা আপনাকে এই সলিড বেস সহ কার সিট না থাকলে আপনাকে দিবে না গাড়ি বা বেবিকে নেওয়ার জন্য ফার্স্ট টাইম। সো কোনো রিস্ক নেই, তাই নতুন একটা এটা কিনেই ফেললাম। প্রাইস টাইস কত এটা আমরা আগামী পর্বে জানাবো আপনাদেরকে। তো ওরা জিজ্ঞেস করবে ডু ইউ হ্যাভ আ পার্মানেন্ট কার সিট বা এরকম কিছু জিজ্ঞেস করবে। তো আমার কয়েকটা ফ্রেন্ড, আমার কাজিন, ওদেরকে জিজ্ঞেস করেছি, ওরা একই অ্যান্সার দিয়েছে যে ওদেরকে হ্যাঁ ওরা দেখতেও চায়। সো কার সিটটা যেটা আছে ওটা আমরা ওদেরকে দেখাবো। আর এর সাথে ওরাও জিজ্ঞেস করবে যে পার্মানেন্ট বেস আছে নাকি না। সো এই কারণে আমরা এটা কিনেছি। সো হোপফুলি এটা আপনাদের এই ইনফরমেশনগুলো আপনাদেরকে হেল্প করে, সাহায্য করলে ওটাও কমেন্ট করে রাখবেন যে কোনো ইফ ইট ওয়াজ হেল্পফুল অর নট। ওকে, সো তাহলে থ্যাংক ইউ সো মাচ আমাদের ভিডিও দেখার জন্য। আগামী পর্ব আমরা পুরো বাকি গ্রেকোর বক্সটা আমরা আনপ্যাক করবো, যেখানে ট্রলি আছে, স্ট্রলারটা আছে। তো স্ট্রলারে কী আছে না আছে, কীভাবে স্ট্রলারটা সেট আপ করতে হয়, যদি করতে হয়, আমরা এখনও খুলিনি, এখনও আপাতত জাস্ট কার সিটটা খুলেছি, যেহেতু এটা খুবই জরুরি ফার্স্ট থিং। যখন খুলবো আপনাদেরকে সাথেই রাখবো। সো সাথে থাকুন আর আগামী পর্বের জন্য ওয়েট করুন। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।